এদিকে কথা বল। কয়জন রে? হ্যাঁ, কয়জন আছো? মাথার কাপড় দিয়ে দেন। হ্যাঁ, কেন দিবে না? তুই পুরুষ না মহিলা? হ্যাঁ, তুই পুরুষ না মহিলা? মাথার কাপড় দেন। দেন, দিয়ে দেন। ওদের কথা হবে নাকি? তুই পুরুষ নাকি মহিলা? হিন্দু না মুসলিম? কতদিন ধরে আসত তার সাথে? কেন আসত? হ্যাঁ, এর বউ দিছে। আচ্ছা আচ্ছা, মানে চালান করছে। হ্যাঁ তো উনার বউটাই মহিলা? আরেকটা বউ ছিল? তাই নাকি? আপনি আরেকটা বিয়ে করছিলেন? হ্যাঁ, কেন দিছে? কেন দিছে? আগে মনে বিয়ে করছে, ওর সন্তান আছে, তুই আবার বিয়ে করছে, ওর বলে বউ ভালো না। ও বিয়ে করছে আরেকটা। মেয়ের বিয়ে করে বিদেশ নিয়ে গেছে। আমার উস্তাদের কাছে গেছে, উস্তাদরে বলছে যে ও নাকি কোনো টাকা পয়সা দেয় না, কোনো খরচপাতি নেয় না, দুটা বাচ্চা, মেয়ে কান্নাকাটি কইরা আচ্ছা উস্তাদের কাছে গেছে, ওই মেয়েরে আমরা সরাই দিলাম। আচ্ছা, তারপরে এখন আইসা তোরা কি করস তার সাথে? যেমন কি কি করতেছিস? সব কি কি একটা একটা করে বল। সংসার দিতাম না। কি সংসার দিতে না? দিতাম না, লোক সংসার করার লাগে। করতে দিবে না? কারণ? আচ্ছা, আর কি কি করছ তার সাথে? ওর যাতে বাচ্চা না হয়। হ্যাঁ, এই জন্য এর লগে থাকছ। এই মেয়ে তো জামাই আছে, তোরা থাকবে কেন? কয়জন মেয়ে থাকস তার সাথে? একলাই। তোর বয়স কত? তোর বয়স কত? হ্যাঁ, অনেকে আবার আমাদের চিকিৎসা ভিডিও দেখে বাজে মন্তব্য করতে পারে যে মহিলার মাথার মানে ওড়না বা হিজাব এগুলো কোথায়? দেখেন, আমরা হিজাব পরে বসাই। হ্যাঁ, আমরা বেপরদা ভাবে কোনো রোগীর চিকিৎসা করি না, কিন্তু জিনবর করার সাথে সাথে এটা এই দেখেন ওড়নাটা উড়াইয়া ফেলে দিছে। ঠিক আছে না কথা? হ্যাঁ, এটা লাগাই দেন, মাথায় লাগাই দেন। হ্যাঁ, তোর পছন্দ না? নাউজুবিল্লাহ মিন যালিক। কত বড় খারাপ চিন্তা করছেন। আর কি কি করছ তুই মহিলার সাথে? কি করছ বল সেটা। সোজা কথা, সংসার দিতাম না করার লাগে, না করা দরকার তাই করব। এখন যে তোরা আটকাই যেটা টের পাইছ, টের পাইছ তো এটা আল্লাহ তোকে যে আটকাই যেটা কি টের পাইছ তুই? তোর তো দোষ নাই, কিন্তু তোরা যে আটকাই যেটা টের পাইছ অবশ্যই রোগীর ক্ষতি করছ। একজনে বললেই তুই ক্ষতি করবি, এটা কেমন কথা? হ্যাঁ, কাজ করা ঠিক। উস্তাদের ঠিকানা দিয়ে কি করবেন আপনার? তোর মা কথা কয় ওখানে, হেন তুই কি আর বিদায়? তোর মা কথা কয়, তোর খালা কথা কয়, তোর বউ কথা কয়। ওই জায়গায় 3 জন ছিল। 3 জন গেছে। ওর বউ গেছে, আরেকটা মহিলা ছিল, ওই বোরকা চোখা পড়লে না একটা কিনে গেছিল। হ্যাঁ, আমরা এটার মধ্যে দেখছি না, আর বউ কাঁদতে কাঁদতে মনে করছে কি করছিল? পর্দা খুলে গেছিল। হ্যাঁ, তারপরে জানিস না তোর বোন নাম কি? তুমি কও। হাবিবা। বাবার নাম ইসমাইল। মার নাম দিছে না। কি এটা সংসার আছে আপনার না বাঙ্গালে যায়? এই সপ্তাহ করার পরে আমি বাঙ্গালে যায়। মানে এমনি একসাথে দুইটা সংসার ছিল আপনার? হ্যাঁ, তারপর আর কি? মায়া জানিস তো আপনি সব তাইলে তোরা তো সংসার একটা এমনিতে ভাঙছ তোরা। ভাঙছে করতে আমরা তো আমরা কি শিয়ে দিছি বলতো? হ্যাঁ, এমএর করলেন কোন এমএর বুক করে দিছি আমরা। এটা তো তার তো হারাম সম্পর্ক ছিল না, তার বউ ছিল না। ওর বউ তো ভালো না, ওর বউ তো মানুষের লগে থাকে, মানুষের সাথে কথা বলে, ওর বউ ভালো না। তুই জিজ্ঞেস কর, ওর বউ ভালো না। আমি তো একজন হুজুর, তুই সবাইকে তুই বেতুর করে কথা বলতেছিস কেন? একটা শর্তের মধ্যে ৩৮টা ফেলে দেবো। চিনোস আমারে কে আমি? আমরা এরকম ভাবে কথা বলি। গর্দবের জাত তো সবার সাথে এরকম কথা বলবি নাকি? তুই চিনস না, লোক চিনস না? তাকায় দেখ তোর সামনে তোর কোন বাপ বসে আছে, এদিকে তাকা।
হিসাব পাইছ তো আমি কি গলায় সাপ দিয়ে তোর দম বন্ধ করে দেবো? কথা কস না কেন? আমি কি গলায় সাপ দিয়ে তোর দম বন্ধ করে দেবো? আমার কোনো দোষ নাই, আমার কইছে করার লাগে আমি করছি। তুই তো অপরাধ করছ। হ্যাঁ, কাউকে যদি বলা হয় তো তুমি গু খাও, তাইলে গু খাইয়া ফেললে কি হুকুমদাতার একাই অপরাধ নাকি যে গু খাইবে তার অপরাধ আছে? এই সেন্স কি তোর নাই? তোর সাথে আর কেউ আসেনি? না, কতদিন ধরে ক্ষতি করতেছিস সেই মেয়ের? 2 বছর হচ্ছে। 2 বছরের উপরে। মালয়েশিয়া কিভাবে তার তো একটা আত্মমর্যাদা আছে, তুই তারে বেপরদা করছিস কেন এখন? কথা বলে না কেন? এটা পছন্দ না। দেন, এটা লাগাই দেন। না, আমি তো পছন্দ না, আমি থেকে কেন না। তোর পছন্দ হয়ে যায় আসে কি? তোর কাছে কি বিয়ে দিবে নাকি তার বউ? না, তোর পছন্দ হয়ে যায় কি আর আসে কি? দেন। না, আর কি কি করছো এই মহিলার? মহিলার কি কি ক্ষতি করছো বল? এগুলোই করছে। এগুলাই বলতে কোনগুলা? থাকতে না দেওয়া, হ্যাঁ, আর? বাচ্চা না হওয়ার লেগে যা করা দরকার তা অসুস্থ, হ্যাঁ, তারপরে? এই যে ডর ভয় দেখান, আর? এই যে 2-3 বার আত্মহত্যা করানো, আত্মহত্যা করাইতে চেয়েছিল একবার লটকায় দিচ্ছে ফ্যানের মধ্যে। এটা কি দেশে না মালয়েশিয়া? মালয়েশিয়া। কইছে মারার লেগে। মারার লাগিয়া কইছে? হ্যাঁ, হ্যাঁ, কইছে। কে কইছে? হ্যাঁ, বউ কইছে। হ্যাঁ, তারপরে? তো এর বউ কইছে, এর বউ অপরাধী না তোরা অপরাধী? আমারে কইছে না, আর বউ উস্তাদরে কইছে। কইছে? হ্যাঁ, তাইলে তোরা পারলে এর বউরে লটকাইলে না, উনারে না লটকাইয়া? অর্ডার দিছি না, আর কইছি না আমার লই যেত। হ্যাঁ, কইলে কইছি লই যেত দেশো। নিয়ে তোর মা খালা যদি আছে, যাগুলো সমস্যা তুই আমার সামনে লয়ে যা। একটু ছুটে যেতে তো না। হুম। আইনিস নাকি? এটা আমার দোষ। কার আমার দোষ নেই। কার দোষ? আর দোষ নিল না কি? তোরে নিতে হয় কেন? তুই তার শরীরে যাইলে তোরে কি উনি দাওয়াত করে আনছেনি? না, দাওয়াত করে আনছে না, দিছে আমার লয়ে গেছি। হ্যাঁ, তো তোদেরকে দিছে, এমনিতে আসতে পারছস। আরেক কানে যাইতে হইলে সে নিয়ে যাইতে হবে কেন? তোরা এমনিতে যাইতে পারস না? না, আমি এর তো বড় করে যাব। এর উপরে বর করে দেবা? এখন যে আমি তোদেরকে আটকাই যে কেউ আসেনি এখান থেকে মুক্ত করার মতো? কেডা কে বলবো, কেডা ধরবো? তোর বাপে আটকাই যে, দেখ সামনে বসাকে, এবং উপরের দিকে তাকিয়ে দেখ কত হাজার হাজার বাহিনী আছে তোর বাড়ি নিয়ে। একটা কদম পিছপা হওয়ার চেষ্টা করলে শরীর থেকে গর্দনা আলাদা করে ফেলবে। বুঝছ না এই কথা? দেশ থেকে কিভাবে মালয়েশিয়া গেছে? হ্যাঁ, দেশ থেকে কিভাবে মালয়েশিয়া গেছে ভাই? আর দেশ থেকে মালয়েশিয়া কিভাবে সব জানে। কিভাবে নিছিলে? আমরা তো জানতে হবে। আমরা তো না, ও কইবো আমি এত কথা বলতেছি। এত কথা কইবে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল দুবাই থেকে ফ্যামিলি নিয়ে বসছে। মালয়েশিয়া থেকে আমার এই 2 বছর পরে ফ্যামিলি লই আইতে আমি বাধ্য হইছি। পরে দেখেন কিভাবে কি করছো তো এটা একটু বলতো বুঝায়া। হ্যাঁ, কইলে পরে আমরা ছাড় দিবি। এটা তো পরের কথা। তোর শর্ত শুনে তো আমি চিকিৎসা করবো না। তুই তো বলছস প্রথমে আমার অনেক কথা আছে, কি কথা সেটা তো বুঝতে হবে। ঠিক আছে না? এইটি 2 বছরের কথা একটু কাজ। যেমন বল কি কইতাম? কি কি মানে কিভাবে কি করছো তারে? সুবিধা হয়েছে। ওই যে 7 করছে এই কালারের সাথে সুবিধা হয়েছে, হ্যাঁ সুবিধা হয়েছে। সুবিধা হয়েছে। কোথায় দেওয়া হয়েছে? উস্তাদের লাভ। উস্তাদ? তোর উস্তাদ কি হিন্দু না মুসলিম? হিন্দু। মালাউন? আচ্ছা আচ্ছা, তারপরে? এমনিতে হয়েছে। যেমনি উস্তাদে করছে এমনি আমরা আনছি। ছবি দিয়ে নাম ঠিকানা দেওয়া হয়েছে। হ্যাঁ, মায়ের মার নাম বাপের নাম দেওয়া হয়েছে। হ্যাঁ, একটা দিলে হয়েছে, তারপরে 2টা দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে? ইয়া সালাদ দিছিলাম বানানো একটা বানায়া কাপড়ের কাপড় দেওয়া হয়েছে। কোথায় দিছে সালানটা? কোথায় দিছে সালানটা? কোথায় দিছে? কোথায় দিছে সালানটা? কথা কষ্ট কেন? এই হিজাবটা পরে দেন না শয়তানের বাচ্চাদেরকে। দেন, মাথায় এমনি পেঁয়াজ দিয়ে দেন। তারপরে কি করছো তারা?
চালান দেওয়ার পরে এই চালান দেওয়ার পরে কি করছো? যেমবে করছে এমনি গেছি। যেমনে কইছে কি করছো এটা বুঝায় বলবে। ঠিকানা দেওয়া হয়েছে, আর এই জায়গায় খাই জায়গার ঠিকানা দেওয়া হয়েছে। কোন জায়গা? মালয়েশিয়া জোর বারু। মালয়েশিয়ার জুগর বারু। তারপরে ওই জায়গায় গেছি। গিয়া কেমনে গেছ? ওই জায়গার ছবি দেওয়া আছিল। আচ্ছা, তারপরে কি করছো? পরে আমি কইছি যে আমি এই জায়গায় কেমনে চিনবো, এতগুলা রুম কেমনে চিনবো। ইস, তারপরে আরে আবার ঠিকানা দিচ্ছে এই রুম, লোক ছবি ছবি যে দেখাই দিচ্ছে। তারপরে এই মাইয়ারা দেখাইছে, পোলারে দেখাইছে, যে কোনো একজনের লগে ইসদের রুমে যাওয়ার লেগে। তারপরে ও মাইয়া নিচে গেছিল, ওই নিচে তাইছি তার বডিতে। পিছে পিছে। আচ্ছা আচ্ছা, আমি কোনো দোষ নাই। এসব অপরাধ করার পরে তোর কোনো দোষ নাই? আবার দিছি। আচ্ছা, আমার দর্শক যারা আছেন আপনারা একটু মন্তব্য জানান, ওকে কি করা যায়। আমার পরামর্শ হচ্ছে ওকে গলা কেটে দেওয়া, কতল করে দেয়া। আপনাদের যদি আমার মতোই মতামত থাকে অথবা আরো ভালো পরামর্শ থাকে তাহলে তাড়াতাড়ি জানান। আমরা আগে রোগীর জামাই কাছ থেকে শুনি। রোগীর জামাই কি করবো তারে? জবাই করে দিতে হবে, কারণ মেলা চিকিৎসা আমি 2 বছরে, আমার 2 বছরের কামাই যা ছিল সব আমি শেষ করে দিছি। আমার আগের বউ খারাপ, আমি বাড়িতে ফ্যামিলিতে জানাই আমি ওরা বিয়ে করছি। ওইটা বাপ মারও আমি জানাই বিয়ে করছি, আমার ফ্যামিলি তো জানাই আমি বিয়ে করছি। বিয়ে করেছিলেন শান্তির জন্য, তাই তো? কেমন শান্তি পাইতেছেন? শান্তি তো এরকমই। তারপরে যখন দেখলাম যে ওর সাথে এই কর্মকাণ্ড করছে, আমি ওখানে যখন কবিরাজ দেখাইছি, বলতেছে যে বাংলাদেশ থেকে চালান দিছে। এখন এই কথা কেউ বিশ্বাস করে না। ওখানে মালয়েশিয়া কবিরাজ দেখাইছিলেন? হ্যাঁ। ওখানে আসেনি বাঙালি নি? লাস্ট একজন বাঙালি দেখাইছিলাম, উনি রুম বান্ধাই দিছিল। 45 দিনের মতো ভালো ছিল। 45 দিন পরে আবার সেম ভাবে আস্তে আস্তে শরীরে। আচ্ছা আচ্ছা, তারপর? আর এর আগে অনেক জায়গায় দেখাইছি, ওই অপকরা পানি পড়া তাবিজ এগুলো দিলে 2-1 সপ্তাহ এরকম ইয়ে থাকে, তারপরে আবার মিশে যায়। মানে কেউ এভাবে করে নাই? না না, আমরা যেটা করি। না না। আচ্ছা। তারপরে এক জায়গায় নিয়ে গেছিলাম, ওইখানে আটকাইছি, কিন্তু যে নিয়ম কানুন দিছে আমার মুসলমানের পক্ষে মানা সম্ভব না। আমি ওইগুলো সব। কি নিয়ম কানুন? ওই লোকের খোদার মতো মানতে হইব, সকাল বিকাল আগরবাতি ধরাইতে হইব, এইগুলো ধইরা মানে তার পূজা করতে হইব। পূজা করতে হইব। পরে আমি এগুলা সব ফেলাই দিছি, ফেলাই দিয়ে গেছি যদি আল্লাহ আমার ওয়াইফের হায়াত রাখে তো বাঁচবো, নাহলে আর কোনো করার নাই, আমি যেটুকু করে ওটুকু করবো। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে এটা, আপনার চিকিৎসার জন্য আপনার শরীর দুর্বল হইতে পারে, কিন্তু ইমান দুর্বল হইতে পারে না, বুঝছেন? তো বিষয়টা হচ্ছে বাংলাদেশ সহ বিভিন্ন অঞ্চলে আমাদের লাইনে যে চিকিৎসা, এই লাইনে বেশি মানুষ ইমান হারা হয়, পথভ্রষ্ট হয়। শিরিক, বেদাত, কুফর, কুসংস্কার, এমনকি রোগ সুস্থ করার জন্য আইসা রোগ নেওয়া যায়, এমন জটিলতা তৈরি করে। আমরা এতটুকু বলতে পারি, আমরা তাবিজ কবজ এবং শিরিক বেদাত মুক্ত, কুসংস্কার মুক্ত, সম্পূর্ণ কোরআনিক চিকিৎসা। আমরা আল্লাহ তাআলা কোরআন তিলাওয়াত করে চিকিৎসা করি। হ্যাঁ, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, এই কোরআন নাজিল করা হয়েছে, এতে রয়েছে শিফা, ওয়া রাহমা, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং এতে রয়েছে মুমিনদের জন্য রহমত। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, আর জালিমদের জন্য এতে রহমত নাই, শিফা নাই। এতে রয়েছে তাদের জন্য শাস্তি। তো বিষয়টা হচ্ছে কোরআনের চিকিৎসা যারা গ্রহণ করবে ওরা সুস্থ তো দিবে আল্লাহ। সুস্থ হোক বা না হোক, যতক্ষণ কোরআন তেলাওয়াত শুনবে ততক্ষণ অন্ততপক্ষে সওয়াব হবে, তার গুনাহ হবে না। শিরিক বেদাত তো হবেই না, হওয়ার প্রশ্নই আসে না। বরং এই চিকিৎসা যারা নিবে, যারা নিতে আসবে, গার্জিয়ান সহ সবাই উপকৃত হবে। এমনকি প্রত্যেকটা অক্ষরে অক্ষরে ওদের সওয়াব হবে। আমরা যখন তিলাওয়াত করি প্রত্যেকটা অক্ষরে অক্ষরে তাদের আমলনামায় সওয়াব লেখা হয়। আর এর উসিলায় অনেক রোগী আছে আল্লাহ রহমতের সাথে সাথে সুস্থ হয়ে যায়, অনেকে কিছুদিন পরে সুস্থ হয়, যখন আল্লাহর খুশি তখন সুস্থ হয়। সহজ কথা হচ্ছে
আমরা সুস্থ করার কোনো ক্ষমতা বা আমাদের কোনো এখতিয়ার নাই। আমরা আল্লাহর দেয়ার নিয়মে চেষ্টা করি, আল্লাহ তাআলা খুশি হয়ে সুস্থ করেন, এটাই। আমরা যদি বলি আমরা সুস্থ করে দেই, তাহলে এটাও একটা কুসংস্কার, এটাও একটা শিরকি কথা। হ্যাঁ, সুস্থতার মালিক হইল ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ কোরআনে বলছেন, যখন আমরা সুস্থ হই তখন তিনি আমাদেরকে, মানে তিনি মানে আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করেন। সুতরাং এই আকীদা বিশ্বাস রাখতে হবে। আর আমার কাছে দয়া করে আপনারা চিকিৎসার জন্য আমার সাফাসাফি জোরাজুরি করবেন না। আমি এরকম সার্ভিস দিতে গিয়ে আমি নিজে অসুস্থ হয়ে গেছি, অনেক অসুস্থ হয়ে গেছি। এখন আসলে আমি এভাবে চেম্বার কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আপনাদের আশেপাশে কোনো ভালো কোরআনিক চিকিৎসক যদি থাকেন, যেনারা তাবিজ কবজ ছাড়া কোরআন সুন্নাহর আলোকে চিকিৎসা করেন, ভালো গাইডলাইন দেন, আপনারা ওনাদের শরণাপন্ন হবেন। সবাই আয়সা বৈশা থাকে যে হুজুর আমাদেরকে যেমনি জ্ঞান হাতে ধরে পায়ে ধরে, এবার সমস্যা। আর মানুষের দুর্দশা বা দুঃখের কথা শুনলে নিজের অসুবিধা অসুস্থতার কথা আর মনে থাকে না, যে যাক একটু সময় দিয়ে দিই। সময় দিতে গিয়া সেদিন রাত 2:30 পর্যন্ত রোগী দেখা যাচ্ছে। এতে করে আমার গলা দিয়ে ব্লিডিং হয়েছে, বুঝছেন? এখন উপকার তো হচ্ছে ভাই, এখন উপকৃত হইয়া মানুষ যাচ্ছে, ও তো আর জীবনে আমার খবর নিবে না যে আরেকদিন গিয়ে হুজুরকে একটু দেখে আসি উনার কি অবস্থা। উনি যে রাত 2:30 পর্যন্ত সময় দিল আমাদের, আমি মইরা গেলে তো কেউ খবর নিবে না, বুঝছেন না? রোগীর জটিলতা তৈরি হলে তখন আবার আসবে বা ফোন দিবে, যাও যোগাযোগ করবে। কিন্তু আমাদের জটিলতার জন্য তার কেউ খোঁজ খবর নিবে না। আমি আজকে একটা বিপদে পড়লে, আমার বড় একটা রোগ হয়ে গেলে, এটার জন্য তো কোনো রুগী আমার খোঁজ খবর নিবে না, বুঝছেন? যে জায়গায় আমরা 4 থেকে 5 জন রুগীর উপরে দেখা যায় না, ওই জায়গায় যে মানুষ লাইন ধরে বসে থাকে তাইলে হয়। এখন আমরা বারবার না করার পরে অনেকে চেষ্টা করে, কেউ দয়া করে সিরিয়াল ছাড়া আসবেন না। আর আমার সাথে যোগাযোগ করতে গিয়ে অনেকে প্রতারিত হচ্ছে। লাস্টে 43 একটা নাম্বার, এই বিখ্যাত কুখ্যাত প্রতারক, সে টিকটকের মধ্যে আমাদের ভিডিওগুলো ফেসবুক থেকে ডাউনলোড করে টিকটকে আপলোড করে, আর ওই নাম্বারে সিরিয়াল দেওয়ার জন্য বলে মানুষের কাছ থেকে 4,000 5,000 যার কাছ থেকে যত পারে নিচ্ছে। আমি আবারও বলছি, আমাদের ফেসবুক পেজ কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার, ইউটিউব চ্যানেল কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার বাকি রেখে আর অন্য কোথাও টিকটক ইনস্টাগ্রাম বা অন্য কোনো প্ল্যাটফর্মে আমাদের কোনো অফিসিয়াল কোনো আইডি নেই। যা আছে সব ফেক, অন্যান্য লোকেরা আমাদের এগুলো চালায়। অনেকে আমাদের নাম্বার ক্যাপশনে দেয়, মনে করে যে আমার পেজের রিচ হোক ভিউ হোক, এই জন্য আমাদের ভিডিও সে ছাড়ে, কিন্তু নাম্বার আমাদের দেয়। বেশিরভাগই নাম্বার অন্য লোকের নাম্বার, মানে ওই প্রতারকদের নাম্বার দেয়া, আমার ভিডিও দেয়া ক্যাপশনে ওদের নাম্বার দেয়। আর ক্যাপশনে অনেক কথাবার্তা বলে যেগুলো আমরা জীবনে এই কাজগুলো করি না। যেমন বলে বশীকরণ, মানুষকে প্রবাস থেকে নিয়ে আসা, এই করা সেই করা, বিভিন্ন ধরনের ক্ষতি করা, কুফরি কাজের জন্য অ্যাডভার্টাইজ করে আর ভিডিও দেয় আমার, মানে দেখাচ্ছে আমি চিকিৎসা করি। এসব চিকিৎসা দেখে যেন ওই নাম্বারে মানুষ যোগাযোগ করে, আমি মনে করি। ফোন দিলে তারা বলে যে আমি হুজুর, ওই প্রতারক। এই জন্য আমাদের 01732 50 15 49 নাম্বারটা মুখস্থ করে নেবেন। মুফতি তাফাজ্জুল আরাবী কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার মৌলভীবাজারের নাম্বার 01732 50 15 49। এই নাম্বার ছাড়া আমাদের আর কোনো নাম্বার নাই। আর কোনো নাম্বারে কেউ যোগাযোগ করে প্রতারিত হবেন না। আপনার যত কষ্টই হোক, সিরিয়ালে প্রয়োজন হলে বলবেন যে হুজুর আমি 100 ফোন দিছি। আর ভাই 100 দিছেন তো কি হয়েছে? আমরা তো কাজ শেষ করে আপনার ফোন ধরতে হবে, রোগী রেখে তো ফোন ধরা যাবে না। তো এটা বুঝতে হবে, আপনি ফোন ধরি নাই বলে আপনি অন্য নাম্বারে যেটা সামনে পাইলে এটাতে যোগাযোগ করে টাকা পাঠিয়ে দিলেন, আপনার এত টাকা হয়েছে কেন? এত টাকার গরম দেখাইলে তো আপনি প্রতারিত হবেন। প্রতিদিন 2-1 লোক আসে অন্য জায়গায় টাকা দিয়ে আসে, কত হইল? আপনার ভিডিও দেখাই যায়, ভিডিও তো ভাই হাজার হাজার ভিডিও অনলাইন জুড়ে আছে, তো ভিডিও দেখাইলে কি টাকা দিয়ে দিতে হবে? আর ভিডিও থেকে আমি একবার বলছি যে আমি হুজুর আমারে টাকা পাঠাও, এভাবে কেউ করবেন না। আমরা চিকিৎসার আগে চিকিৎসার কোনো খরচ রোগীদের কাছ থেকে নেই না। শুধু সিরিয়াল বুকিং এর জন্য যেটা 1,000 টাকা ডায়াগনোসিস খরচ,
রোগীর সমস্যা আছে কিনা আমরা সরাসরি যাচাই যখন করি, এই টাকাটা অগ্রিম পেমেন্ট করতে হয়। আমরা এটা আগামী এক ভিডিওতে এটা আমরা বিজ্ঞপ্তি দিব, এই অগ্রিম আর দিতে হবে না। কারণ রোগীর চাপ, আগে রোগীরা আপনার সিরিয়াল নিয়ে আসতো না, মানে জিনের রোগীরা আসার জন্য অনেক আপনার কি করতো, একটা বিপরীত পরিবেশ তৈরি করতো, যেমন না আসতে হয়, রোগীর শরীরে জিন কৌশলে আসতে দিত না। এই জন্য অনেকে মনে করতো যে না, আমি একটা লেখাই দিত আর কি হয়েছে, রোগীও আসতে চাচ্ছে না। তো পরবর্তীতে দেখা গেছে আমরা তো সিলেক্টেড 4-5 জন লোক রাখলাম সারাদিনে, ওই 4-5 জনের মধ্যে অধিকাংশই আসে না। হ্যাঁ, আর পরে আমরা যখন এই যে ডায়াগনোসিস ফি 1000 টাকা একটা সিস্টেম করলাম, তখন দেখা যাচ্ছে যে কোনো মূল্যে নিয়ে আসে, তার একটা গুরুত্ব কাজ করে যায়। এখন যেহেতু আমরা রোগী অনেক বেশি আসতেছে, আমরা ওইটা সিস্টেমটা আমরা বাদ দিয়ে দেব। হ্যাঁ, কোনো মানে নাম্বারে বা অনলাইনে কোনো লেনদেনের সিস্টেম থাকবে না। কি এই যারা আছো তারা কথা বলো, যাওয়ার কোনো সুযোগ নাই, কৌশল করার চেষ্টা করবে না, সাবধান। চোখ বন্ধ করো, গাড়ে আছে, গাড়ে আছে, গাড়ে আছে, চোখ বন্ধ করো, কথা বলবা না। আমাদের কথা শেষ নাই, তুমি লুকোচুরি করতেছো কেন? কথা শেষ হলে তো আমরা একটা সিদ্ধান্ত নিব তোমারে কি করবো না করবো। আর কথা বাকি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বাকি আছে, সাবধান, লুকোচুরি করার চেষ্টা করবে না। তুমি কি মনে করো যে পলায়ন করে যে যেতে পারবা? কখনোই পারবা না। তোমার সাথে আমাদের আরো কিছু কথা বাকি আছে, কথা বুঝো না আমার? হ্যাঁ, তার মাথায় আসো, মাথায় আসো, হ্যাঁ হ্যাঁ, মাথায় আসো, কথা বলে না, মাথায় আসো। হ্যাঁ, আমাদের আরো কথা বাকি রয়েছে। তুমি কত বছর ধরে আছো? হ্যাঁ হ্যাঁ, কত বছর ধরে আছো রে? ঠিক আছে, দেখছেন সে যখন তাকে এরকম হাইম তুলে মহিলাকে বেশি বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত বছর ধরে আছো তার সাথে? শুরু থেকে কি তুমি একাই আছো? হ্যাঁ, মুখে বলো। শুরু থেকে একাই আছো? আচ্ছা আচ্ছা, আর কি কি ক্ষতি করছো? তার জামাইয়ের কোনো ক্ষতি করছো? হ্যাঁ, কারা করে? ঠিক আছে, ইনশাআল্লাহ তোমাদেরকে আল্লাহর কুরআন দিয়ে জবাইতেছি। আল্লাহ বলেন, করেন সমস্যা। আল্লাহ আল্লাহ আল্লাহ, হ্যাঁ জবাই হয়ে গেছে। জবাই হয়ে গেছে, ওটাই দেন। হ্যাঁ, উঠবে, সে স্বাভাবিকভাবে উঠবে, উঠবে। আপনি কাপড় দিয়ে তার শরীরটা টাইকা দেন। হ্যাঁ হ্যাঁ, কত বড় জালিম। ওঠান, আল্লাহর হুকুমে ওঠান। আল্লাহর হুকুমে ওঠান। হ্যাঁ, সোজা বসেন, সোজা বসেন। হ্যাঁ, একটু সামনে আসেন। ওকে, এদিকে তাকান। কি নাম আপনার? হ্যাঁ, উনি কে? আচ্ছা আচ্ছা, কানবেন না, কান্না করেন না। হ্যাঁ, অনেকদিন ধরে আমি দেশের বাইরে গেছি, মধুর মধ্যে খাওয়াইছে আমার এই পেটের মধ্যে, শরীরে বসায় না। এরকম আমি একদিনে 40,000 টাকা পরীক্ষা করছি, আমার কোনো রিপোর্ট ধরা পড়ে না, কোনো রিপোর্ট না, সব পজিটিভ পাই, কোনো নেগেটিভ পাই না।
আমার জীবনটা শুধু তামা মনে লেছে কেড়ে না মনে শান্তি কইরা এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসিহরু হাক্কুন, জাদু হচ্ছে সত্য। যে একবার জাদুতে পতিত হইছে সে জানে জীবনটা জাহান্নাম হইতে কত বাকি। এগুলা নিয়ে অনেকে মজা করে। আমার একটা ছোট্ট মেয়ে আছে, আমি 2.5 বছরের মেয়ে তুই ওখানে গেছি, এখন আমার দেশ পাইলাম আমি আর সহ্য করতাম পারতেছি না। আমার অসুখ বিসুখ, আমার পায়ের সমস্যা হয়ে গেছে গা, আমার জ্বরের তো সমস্যা হয়েছে গা, আমি ঠিক মতো খাইতারি না, যখন খাই তখন একবারে অনেক খাই, যখন না খাই তখন কিচ্ছু খাওয়া হয় না। ঘরে ওজন জায়গা 70-এর মধ্যে, ঘরে না খেতে খেতে ওজন আবার 60-এর মধ্যে 55-এর মধ্যে এরপরে। আর আমার জামাই অনেক মারছি, আমার শরীরে যখন ব্যথা পাইতো তখন তাদের অনেক মারছি, শরীরও খামছি মাংছি সব আমার বেলা মুখে করতো। আবার হাতের মধ্যে একদিন বেড়া উঠটা এমন কামড় দিছে একবারে বুঝতে উড়ে গেছে। আমি কি অশান্তি ভোগ করছি ওই জায়গায়, অনেক দূর করছি ওজন মানুষের জুমুর বাড়ু, এমন কোনো জায়গা নাই যে আমি ঘুরছি না। এমনকি রাত্রে 2:30টার সময় পর্যন্ত রাস্তার ব্লকের মধ্যে পড়ছি। আল্লাহ কিরকম, আল্লাহ আমারে ওই জায়গাতে বাসায়া আনছে, নয়তো আজকে মানুষের দেওয়া থাকতে দিত। আমি আমার পরিবারে বিশ্বাস করি না, বিশ্বাস করি না। আমার শাশুড়ি নিজে শেয়ার করে কোলে করছে, করবোই। আমার শাশুড়ি নিজে শেয়ার করে, আমার শাশুড়ি এই যে আমার এই অসুখ না আমাদের মতো হুজুর আছে ওইটা সীমাবর্তী করে, উনি ঘর বান্ধাই দিচ্ছে। এরপরে আমার জন্য আচ্ছা, আমরা কথাগুলো শুনবো, আমাদের কিছু কাজ বাকি আছে। আপনি চোখ বন্ধ করে আমরা লাস্টারে পরে আনি। চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, ভয় পায় না, চোখ বন্ধ করেন, ধরেন চোখ বন্ধ করেন। দেখেন একটা গলা কাটা লাশ আছে আপনার চোখের সামনে, পুরুষ লাশ। এ আল্লাহ সাহায্য করুন, এই গলা কাটা শয়তান জিনের লাশটাকে তার চোখের সামনে বাসিয়ে দেন। আউযুবিল্লাহ। নিচে ফালা অবস্থায় দেখেন রক্তাক্ত। সাদা দেখা যেতেছে, হ্যাঁ, গলা কাটা না লাগানো, গলা কাটার মধ্যে কিছু দেওয়া যায় না, কিন্তু সাদা কাপড় কিন্তু কিছু মানুষ দেওয়া যেতেছে। সাদা কাপড় ফিন্দা। আর পাশে দেখেন ডানে বা বামে লাশ, লাশ ডান্ডি গুরু ডান্ডি বাম দিকে বাম দিকে বাম দিকে সব মন্দ কাটা যেতেছে, কিছু দেওয়া যেতেছে না। দেখবেন ইনশাল্লাহ। বলেন হে আল্লাহ আমাকে সাহায্য করুন, আল্লাহ তুমি আমার সাহায্য করো, এই শয়তান জিনকে, এই শয়তান জিনের শেষ পরিণতি আমার চোখে দেখার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। না না, দেখতে হবে, দেখতে হবে। থুতু দেন, আগুন ধরে যাবে পেটের উপরে, ঠাস করে রাখতেন। দেন, আগুন দেখা যায় ডানে বামে খেয়াল করেন। এই যে সাদা যারা পোশাক পরা আসছিলেন ওনারা দাফন কাফনের জন্য আসছেন। দেন, তুতু দেন বড় কইরা, আগুন দেখবেন ইনশাআল্লাহ। দেন, আগুন দেখেন। পিছনে পিছনে ঘুরে দেখেন তো। ঘুরেন, আপনি ঘুরেন। হ্যাঁ বুঝছি, তাইলে ওনারা নিয়ে চলে গেছেন। এগুলা দেরি করতে নাই। লাশ জবাই করার পরে, দিন জবাই করার পরে আপনি সমস্যাগুলো বলা শুরু করছেন। আচ্ছা যাক, চোখ খুলেন। হ্যাঁ, এখন কেমন লাগে আপনার শরীরকে? হালকা ভালো লাগতেছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পাতলা লাগতেছে, আলহামদুলিল্লাহ। এই যে আপনার জিনটাকে মারা হইলো, এই হুজুরা নিয়ে দাফন কাফন করলেন, সবকিছু মিলে আপনার অনুভূতিটা কি? আপনি যে এই শয়তান থেকে মুক্ত হয়ে যান, আপনি খুশি না?
এটারে ভালো রাখুক না, এটা আপনার ক্ষতি করছে। তারপরে এটাকে বালা লাগছে। কারণ এটা তো কোনো দোষ নেই, এটা দিছে কেন আছে? যে দোষ তো, সে তো অপরাধী, সেই তো অপরাধটা করছে। শাস্তি আল্লাহ দিব, শাস্তি আল্লাহ এটা দিব। হ্যাঁ হ্যাঁ, বলেন যে আল্লাহ তার প্রতিদান বদলা যেটা দেওয়ার সেটা দিক। আল্লাহ এটা শাস্তি জানো, আল্লাহ এই আল্লাহ আমাদের সুস্থ করুক, আমি সুস্থ আছি, আল্লাহ আমার আচ্ছা, এখন আপনার শরীরে ভালো ফিল করতেছে? কিন্তু শরীরে অনেক অস্থির লাগতেছে, দুর্বল তো থাকবে, জিনটা শরীর থেকে বের করা হয়েছে, মারা হয়েছে, শরীর তো এখন আপনার ফ্রি হয়েছে। ওর যে টাইমে কোমর ব্যথা শুরু হয় আমার সেম টাইমে কোমর ব্যথা ওর যে টাইমে আইনের মতো একটা কথা ছিল, ওনার যে গড্ডা বান্ধাইছি, এরপরে উনি রাত 10টায় কাজ করতে, পরে আমরা বই 11:30 পর্যন্ত কথা কইলাম, পরে ওয়াশরুমে গেলাম, আমি একলা গোসল করতে পারি না, ডর করে। তো গোসল করতে গেছি, আমি কইরা দাঁড়াইছি, উনি কইরা দাঁড়াইছে জানালার সাইডে। তো দেখে একটা সুতা, কালো সুতা বাইতে আছে না হেঁটে মতো। তো ও কইতেছে তুমি কি ময়লা দিয়ে সাফ করতে না তোমার? আরাম করতেছে, আমার তো আমি বালা না, সাফ করে কেমনি? উনি সুতাটা ধরে টান দিছে, করে ঠাস করে বাইরের থেকে একটা তাবি দিচ্ছে। তো হুজুরে দেখাইলো, হুজুরে কইলো এটা খুললা দেখে দিচ্ছে চুল, শিকড় মিকড় সব মিলাইছিল। তখন হুজুরে করলো রান্নার গলাটা করে দিল। এরপরে কোথাও বরটা আবার ভালো করে বুঝাইতাম, সব কুল্লা মুল্লা লাস্টে দিয়ে ওষুধের জড়ি রাখছি, ওটার মধ্যে একটা ওইটাও খুলছি, খুললা দিয়ে এমন হাড় মার এটা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ যে ওনারা যে আপনার যে পরিস্থিতিতে ছিলেন, যে বিপদে ছিলেন, এই বিপদ যেন কেউ পড়তে না হয়। হ্যাঁ, যারা জাদু করেন ভাই, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে অনুরোধ করে বলি, এই সমস্ত রাস্তা বাছাই করে নিয়েন না। যারা জাদুকর তাদের, ওরা ইমান হারা অবস্থা মারা যায়। যদি চিহ্নিত কেউ থাকে সে জাদু করে, তাহলে তার জানাজার নামাজ পড়া বৈধ নেই। মুসলিম রাষ্ট্র হলে, যে দেশে কোরআন সুন্নাহর বিধান চলে, এরকম রাষ্ট্র হলে জাদুকরদের বিধান হচ্ছে তাদেরকে শিরচ্ছেদ করে দেয়া, কতল করে দেওয়ার বিধান। এরকম অপরাধ, মারাত্মক অপরাধ। একজন ব্যক্তি যাকে জাদু করা হয়, জাদুগ্রস্ত ব্যক্তির উপমা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যে জাদুগ্রস্ত তার পরিণতিটা হচ্ছে এমন, একটা উট হাড়িতে আর একটা মানুষ কবরে নিয়ে চলে যায়। আপনার তরুতাজা একটা উট হঠাৎ করে যদি এটা শুকাইতে থাকে, হ্যাঁ, কিছু খায় না, দাঁড়ায় আছে, শুকাইতে শুকাইতে একদম অবস্থা, তা আপনি শেষ পর্যন্ত কি করবেন? যে এত টাকার মাল মইরা যাইতেছে চোখের সামনে, তাইলে আর জবাই করে খাইয়া ফেললেন, আপনি এটারে হালাল করে ফেললেন, হাড়িতে নিয়ে গেলেন। মানুষ তো আর আপনি হাড়িতে নিতে পারবেন না, পারবেন? আস্তে আস্তে কবরে চলে যাবে। এই জন্য ব্ল্যাক ম্যাজিক খুব খারাপ জিনিস। এগুলোর কারণে অনেক মানুষের জীবন, সংসার, পরিবার, পড়াশোনা, এই আর্থিক অবস্থা, ব্যবসা বাণিজ্য, চাকরি সব নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহা বিপর্যয় থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা সবাই এই রোগীর জন্য এবং অন্যান্য জাদুগ্রস্তদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থতা দান করেন। সবাই বলুন আমিন।